আসসালামু আলাইকুম। গ্রোম্যাক্স আইটির বেসিক কম্পিউটার অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট কোর্সের 12 থেকে 15 নাম্বার ক্লাসে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা একেবারে 12 নাম্বার থেকে 15 নাম্বার ক্লাস পর্যন্ত শিখে ফেলবো এবং দেখে ফেলবো, কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আপনার 12 থেকে 15 এক ক্লাসে পসিবল না। এটা যেহেতু ভিডিও, এই জন্য আমরা 12 থেকে 15 একবারেই পুরোটা দেখা দিচ্ছি। তো আমাদের 12 থেকে 15 নাম্বার ক্লাসে কি আছে? তো আজকের ক্লাসে আছে আমাদের বাংলা টাইপিং। তো বাংলা টাইপিং আমরা কিভাবে করতে পারি, কিভাবে করব, এটাই আমরা আজকে শিখবো। বাংলা টাইপিং করার জন্য আমাদের কি কি দরকার, এটা আমরা আজকে জানবো। তো আমি যদি একটু কিছু কথা বলি যে বাংলা টাইপিং করার জন্য আমাদের কি কি দরকার। বাংলা টাইপিং উইন্ডোজের মধ্যে আপনি দুইভাবে করতে পারেন। একটা হইছে অভ্র দিয়ে, আরেকটা হইছে বিজয় 52 দিয়ে। তো এই ক্ষেত্রে যদি আপনি অভ্র দিয়ে করেন, ওই ক্ষেত্রে অনেক সমস্যায় পড়বেন, যুক্তাক্ষর লিখতে অনেক সমস্যায় পড়তে পারেন। তো আমরা মূলত অভ্র শিখাই না, আমরা শিখাই বিজয় 52। তো এই বিজয় 52টা দিয়ে আপনার টাইপিং করার জন্য প্রথমত আপনার কম্পিউটারে বিজয় 52 যেই সফটওয়্যারটা, এটা থাকতে হবে। তো আমি কিছু পয়েন্ট বলি পয়েন্ট আকারে, যে নাম্বার 1, আপনার কম্পিউটারে বিজয় 52 সফটওয়্যারটা থাকতে হবে। নাম্বার 2, আপনার কম্পিউটারে বিজয় 52টা সফটওয়্যার যে থাকবে, পাশাপাশি বাংলা ফন্ট থাকতে হবে। নাম্বার 3, আপনি যে বিজয় 52 দিয়ে যে টাইপিং করবেন, ওই ক্ষেত্রে আপনার বিজয় 52টা যদি আপনার কম্পিউটারে থাকলেই হবে না কম্পিউটারে। তখন যখন টাইপিং করবেন তখন আপনার বিজয় 52টাকে অ্যাক্টিভ করে নিতে হবে, কারণ আমাদের কম্পিউটার আমরা সবসময় ইংলিশ ভার্সনে ব্যবহার করি। তো এই ক্ষেত্রে যখন আপনি বাংলা টাইপিং তো আর সবসময় লাগে না, যখন বাংলা টাইপিং করবেন তখন আপনাকে বিজয় 52 সফটওয়্যারের বিজয় 52টা আর কি অ্যাক্টিভ করে নিতে হবে। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা বিজয় 52 সফটওয়্যারটা অ্যাক্টিভ করি। মূলত বিজয় 52টা কিভাবে ইনস্টল করতে হয়, কোথা থেকে আমরা পাবো, আমি আমাদের এই ভিডিওর সাথে আমাদের যেই ক্লাসরুমের লিংক আছে ম্যাটেরিয়ালস, ওইখানে মূলত আমি বিজয় 52 সফটওয়্যারের লিংক দিয়ে দিব এবং আমি চেষ্টা করব ইনস্টলেশনের একটা গাইড ভিডিও দিয়ে দেওয়ার। যদি ইনস্টলেশনের গাইড ভিডিও না দেই তাহলে কি করবেন, তাহলে আমাদের যেই সফটওয়্যার ইনস্টল করার যেই পার্ট আছে আমাদের কোর্সে, তখন আপনারা শিখে যাবেন কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। আশা করি আমি ভিডিও গাইড দিয়ে দিব আমাদের গুগল ক্লাসরুমের ম্যাটেরিয়াল সেকশনে। ঠিক আছে, তো চলুন আমরা স্ক্রিনে যাই। আচ্ছা, আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখানে বিজয় 52 কি আছে। আপনি দেখতে পাচ্ছেন কিনা বা চিনেন কিনা আমি তা জানি না। আমি যদি একটু দেখাই, আমি একটা রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পর এই যে আমি দেখেন মাউসের যে কার্সরটা আমি নিয়ে যাব বিজয় 52 উপরে, দেখেন আমি নিয়ে গেলাম, লেখা আসছে কি বিজয় 52। ঠিক আছে, এই সফটওয়্যারটাই মূলত বিজয় 52। তো আমি মূলত এই বিজয় 52 সফটওয়্যারটা মূলত এরকম উপরের দিকে থাকে, এরকম বিজয় 52 লেখা থাকে। তো এরকম ভাবে থাকে, ওটার পাশে একটা গ্রিন ডাউন অ্যারোর মতো থাকে আইকন, ওটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলেই আপনার এই যে এই কর্নারে নোটিফিকেশন বার বা এই টাস্ক বারের নোটিফিকেশন যেই প্যানেলটার পাশে থাকবে, যেখানে আপনার সফটওয়্যারগুলার শর্টকাট থাকে। শর্টকাট বলতে কি, অনেক সফটওয়্যার যেমন অ্যানিডেস্ক, অন ড্রাইভ, এইগুলার এই ছোট ছোট আইকন ট্রে বলা হয় এটাকে, এই আইকন ট্রেগুলো এখানে থাকে। তো আমরা মূলত এখন এই বিজয় 52টা দেখতেছি, এই যে বিজয় 52 সফটওয়্যার। আমি সফটওয়্যারের লিঙ্ক ভিডিও দিয়ে দিব, মানে ইনস্টল করার যে গাইডটা ভিডিও দিয়ে দিব, আর এখানে সফটওয়্যারের লিঙ্কটাও আমি দিয়ে দিব। তো আমরা মূলত এই বিজয় 52 সফটওয়্যারটা দেখতে পারলাম। এটার মধ্যে আমি ক্লিক করি, লেফট ক্লিক করার ফলে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন কিরকম সবুজ কালার হয়ে গেছে, আবার একটা ক্লিক করলে এটা কি হয়ে যায়, এরকম একটা লালের মাঝখানে আবার একটা আইকনের মতো, তাই না? আমি এটার উপরে রাইট ক্লিক করি, দেখেন এখানে কিছু অপশন ওপেন হয়েছে। প্রথমটা কি ইউনিক কোড, দ্বিতীয়টা কি বিজয় ক্লাসিক, তারপরটা কি ইংলিশ, তারপরে শো অ্যাজ টপার। ধরেন আমি যদি এইটা দেই, নর্মালি সফটওয়্যারটা যেরকম ভাবে থাকে, আমি এটাকে এদিকে নিয়ে আসি, নর্মালি সফটওয়্যারটা এইরকম ভাবে থাকবে। ঠিক আছে, আর যদি যেটা বলছিলাম গ্রিন যেই ট্রে যেটা বলা হয়, এর মধ্যে আপনি যদি এভাবে এটা ক্লিক করেন, এটা আবার এই নিচে চলে আসবে, দেখেন নিচে চলে আসছে। ঠিক আছে, তো
তো এইখানে আসলে এখানে আপনি কি রাইট ক্লিক করে কোনটা ইউনিকোড, বিজয় ক্লাসিক না ইংলিশ, ঠিক আছে, আপনি কোনটা ব্যবহার করবেন? আপনার যখন ইংলিশ দরকার তখন ইংলিশ, যখন আপনার বিজয় ক্লাসিক দরকার বিজয় ক্লাসিক, ইউনিকোড দরকার হলে ইউনিকোড। তো চলুন আমরা আমাদের যেই কম্পিউটারে ওয়ার্ড সফটওয়্যারটা থাকে সেই ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করি। আমি ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করতেছি। ওয়ার্ড সফটওয়্যার আসার পর আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, সেই টাইপিং শেখার সময় যেরকম করছিলাম ঠিক ওই রকম ভাবে আমি এইখানে এটার ফন্ট সাইজ যেটা এটা আমি বাড়ায়া দেই। এটা আমি বাড়ায়া দিলাম, 36 করলাম যাতে কিনা দেখা যায়, বোঝা যায়। তো এখন আমরা দেখব যে কিভাবে বাংলা টাইপিং করতে হয় এবং বাংলা টাইপিং করার জন্য আমাদের যে রুলসগুলো বললাম এটা কিভাবে আমি ফলো করব। তো আমি এখানে দেখেন যা টাইপ করি সব কি ইংলিশ আসতেছে, তাই না? সব ইংলিশ আসতেছে। তো এই বাংলা টাইপিং করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে আমি বলছিলাম যে বিজয় 52 সফটওয়্যারটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এই বিজয় 52 সফটওয়্যারটা অ্যাক্টিভ করার আগে আপনাকে আমি বলছিলাম যে বাংলা ফন্ট আপনার কম্পিউটারে থাকতে হবে। আপনাকে বাংলা ফন্ট আগে অ্যাক্টিভ করে নিতে হবে, কারণ যখন আপনি বিজয় 52 সফটওয়্যারটা অ্যাক্টিভ করে ফেলবেন তখন আপনার বাংলা ফন্টটা অ্যাক্টিভ করতে একটু সমস্যা হইতে পারে, মানে সার্চ দিয়ে আনতে সমস্যা হইতে পারে। তো এই ক্ষেত্রে আপনি করবেন কি, আগে এই যে যেখানে আমরা ফন্ট ছোট বড় করছি এইখানে দেখেন লেখা আছে ক্যালিবেরি বডি। এইখানে আমরা লিখবো বিজয় 52 যে সফটওয়্যারটা বাই ডিফল্ট সেটার নাম হইছে সুতনি এমজে। আমরা সার্চ দিই SU, দেখেন সুতুনি লেখার পর আমাদের কম্পিউটারে যদি সফটওয়্যার ফন্টটা থাকে তাহলে এখানে কি সুতুনি এমজে চলে আসবে। যেমন আমারটা চলে আসছে, আমি এখানে একটা ইন্টার দিলাম, সুতুনি এমজেটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি কিন্তু দেখেন সুতুনি এমজে অ্যাক্টিভ করে ফেলছি। এখন আমাদের এইখানে দেখেন এটা লাফাচ্ছে আর এইখানে দেখেন সুতুনি এমজেটা অ্যাক্টিভ, তাই না? তো এখন আমি যদি এইখানে কোনো কিছু বাটনে টাইপ করি, দেখেন যাই টাইপ করি সব কি বাংলা আসতেছে, তাই না? মানে কি আমার ফন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু আমি যদি আপনাকে একটু বুঝাই, যেমন আমাদের সামনে দেখেন দুইটা কিবোর্ড আছে। আমরা অলরেডি দুইটা কিবোর্ডের মধ্যে পার্থক্য জানি। আমি কোন কিবোর্ডটা আগে দেখাচ্ছি সেটাও জানি। আমরা ইংলিশের সময় এই কিবোর্ডটা দেখছিলাম, এখন বাংলার সময় আমরা একটা বিজয় 52 সফটওয়্যার, যেটা মূলত বিজয় 52 যেই কিগুলাতে কিবোর্ডের যেই অক্ষরগুলা থাকে বিজয় 52 ক্ষেত্রে ওইটা থাকে যেইটার মধ্যে, মানে সেটা হলো বিজয় 52 কিবোর্ড আমরা বলতে পারি। মূলত মানে বাংলা ফন্ট লেখার জন্য আমাদের যেই কিগুলা থাকে, যেমন কি ধরেন ASDF GHJKL এরকমই। তো আমাদের তো এখানে আর বাংলা আলাদা করে ফন্ট বলতেছি, আলাদা করে কি বা বাটন থাকবে না। তো বাংলা লেখার জন্য এগুলার মধ্যেই দেখেন কি বাংলা লেখা আছে, ঠিক আছে? আপনি স্মার্ট, তো আপনি হয়তো জেনে গেছেন কোনগুলা কোন কিতে চাপ দিলে কি আসার কথা এখানে হয়তো দেখা যাচ্ছে। আর আমি যদি এই কিবোর্ডটা দেখাই, এখানে কিন্তু কোনো বাংলা নাই, এখানে পুরো ইংলিশ। এই জন্যই আমি মূলত আজকে এই কিবোর্ডটা নিয়েছি। আশা করি আপনি দেখতে পারতেছেন এইখানে এই যে ASDFGHJKL ক্লোন এই যেগুলো আছে। ধরেন আমি জেটা যদি দেখাই, এই যে এই এর মধ্যে আশা করি আপনি দেখতে পারতেছেন কি লেখা আছে, ক আর খ। কি লেখা? ক আর খ। কটা লেখা আছে কি নিচে, খটা লেখা আছে কি উপরে। কটা লেখা আছে নিচে, খটা লেখা আছে উপরে। তো আমি যদি একটু বুঝাই, যখন আমরা শুধু ইউজ করছি এই বাটন দিয়া, তখন কিন্তু এখানে ছোট হাতের বড় হাতের লেখা ছিল না। তখন আমাদের কি ছিল, শিফট দিয়ে আমরা কি ছোট হাতের বড় হাতের করতাম বা ক্যাপস লক ব্যবহার করে। তো এখানে ক আর খ আছে। তো এই একটা বাটনের মধ্যে যদি ক আর খ থাকে স্যার, তাহলে আমি কিভাবে ক লিখবো আর কিভাবে খ লিখবো? তো আমি যদি বলি কটা কোথায় আছে, নিচে আছে, খটা কোথায় আছে, উপরে আছে। তার মানে কি এই যে বাটনটা হইছে ক এর জন্য, খ এর জন্য না। যে বাটনটা ক এর জন্য, এখানে চাপ দিলে আপনার ক আসবে, মানে নিচেরটা আসবে। যদি যেতে চাপ দেন ক আসবে। আর যদি আপনি খ আনতে যান তাহলে কিভাবে আনতে হয় তাও দেখাই। তো আমি আপনাকে একটু কনফিউজ করব কিভাবে। আমি যেতে চাপ দিলাম, দেখেন তো আমাদের ডিসপ্লেতে কি ক আসছে কিনা, না ক আসে না। আমি আবার যেতে চাপ দিলাম, ক আসে, ক আসে, ক আসে না। কি আসছে? ও আইসা পড়ছে। সরি, ও না, এটা কি ও নাকি? ও আইসা পড়ছে। তো ক আসলো না। তো আমি ব্যাক স্পেস দিয়ে কাইটা দিলাম, ক কেন আসলো না আরেকটু দেখি। ধরেন বুঝলাম যে আমাদের এই কিটা সমস্যা আছে, মনে করলাম, আমি সমস্যা নাই, আমি মনে করলাম
কে, কে মানে কি ত, ত আসার কথা, আমি যেটা বললাম নিচেরটা আসবে তাই না, থ আসবে না। এই বাটনটা কে বাটনটা হলো কি ত এর জন্য, ত আসবে। আমি যদি ক্লিক করি দেখেন এখানে কি, এখন আবার ক আইসা পড়ছে, মানে উল্টো আইসা পড়ছে, এখন কি আইছে ক আইছে। আমি যদি আরো ক্লিক করি ক আসবে, মানে কেতে দিলে ক আসতেছে তাই না, কেতে দিলে কি আসে ক আসে, আর যেতে দিলে ও আইসা পড়ছে। তো এইরকম হওয়ার কারণ কি, এরকম হইলে তো আমি বাংলা টাইপিং করতে পারবো না, কারণ আমার কিবোর্ডে দেখাচ্ছে একটা, আমার আসতেছে আরেকটা। কারণ আমরা কিন্তু এইখানে, আমরা যদি স্ক্রিনে যাই আমরা কিন্তু দেখছি অলরেডি আমরা এখানে ফন্ট দিছি, বাংলা ফন্ট সুতুনিয়াম যে ইউজ করছি মানে অ্যাক্টিভ করছি, কিন্তু আমরা আমাদের যে বিজয় 52 অ্যাক্টিভ করার কথা ছিল ওইটা কিন্তু আমরা বিজয় 52টা কি অ্যাক্টিভ করি নাই। তো আমরা ফন্ট দেওয়ার পর, বাংলা ফন্ট ইউজ করার পর এখন আমরা কি এটা বিজয় 52টা অ্যাক্টিভ করবো। এটা অ্যাক্টিভ করার জন্য এইখানে বিজয় 52-এর উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এইখানে হয়তো দেখতে পাচ্ছেন বিজয় ক্লাসিক ইউনিকোড, তো আমরা বিজয় ক্লাসিক দিব। তো বিজয় ক্লাসিক দেওয়ার পর এখন দেখেন আমি কেতে দিলে ত আসে, তারপরে যেতে দিলে ক আসে, ঠিক আছে আসতেছে ঠিক মতো, হ্যাঁ আসতেছে ক, ত মানে আমি কেতে দিছি ত, আর যেতে দিলে কি ক আসে, ঠিক আছে আসতেছে। তার মানে কি আমার কিবোর্ডটা যেভাবে আসে, যেমন আমি যদি এখানে এম এ দেই, আমার কিবোর্ডে যদি একটু দেখেন এখানে যদি কিবোর্ডে একটু দেখি আমরা, এখানে কি আছে কিবোর্ডে আছে কি এম, এম এর মধ্যে আছে ম আর কি তালিবাস্য, ধরেন আমি দিলাম এম এর মধ্যে, তো নিচে যেটা সেটাই তো আসার কথা, ম আসলো, আবার দিলাম ম আসলো, এনে আছে দন্তাস্য, আমি এন দিলাম দন্তাস্য, বিতে আছে দন্তান্ন আসছে, ঠিক আছে। তা আমরা বুঝতে পারলাম যে আমাদের কিবোর্ডটা এখন প্রপার ভাবে কাজ করতেছে। তো যেহেতু আমাদের কিবোর্ড কাজ করতেছে, তো আপনাদের মনে হয়তো একটা কোশ্চেন থাকতে পারে, আমরা কিবোর্ডটা শিখবো, একটু ধৈর্য ধরুন, কিবোর্ডটা শিখবো। এর আগে আমি একটু আপনাদেরকে একটু কনফিউজ করি আরেকটু। আপনাদের মনে হয়তো কোশ্চেন আছে যে এইখানে যে স্যার আমরা যে শিখলাম যে আমাদের এইখানে কি বিজয় বিজয় 52টা অ্যাক্টিভ করতে হবে, কিন্তু আপনি যে অ্যাক্টিভ করছেন তখন তো আমি দেখলাম যে 3টা অপশন, বিজয় ক্লাসিক আর ইংলিশ, আবার ইউনিকোড। তো এই ইউনিকোডটা আসলে কি, আমি ইউনিকোডটা একটু দেই। ধরেন আমি ইউনিকোডটা দিলাম, এখন যদি এম এ চাপ দেই ম আসলো, কেতে চাপ দিলে ত আসলো, যেতে চাপ দিলে ক আসলো, এই যে এখন আসতেছে। কিন্তু যখন আপনি ধরেন আমি যদি একটু ইসে আসি, ধরেন আমি দাঁড়ান 1 মিনিট, আমি একটা গুগলের একটা ডকুমেন্ট, যেটা আমরা তো ওয়ার্ডে দেখলাম, তো আমরা একটা গুগল ডক্স ওপেন করি, একটা গুগল ডক্স ওপেন করি, সেই গুগল ডক্স এর মধ্যে আমরা দেখতে পারবো এটা কাজ করে কিনা। আমি একটু ফন্টের সাইজ বাড়ায় দেই, সাইজ বাড়ায় দিলাম। এখানে আর আমাদের ফন্ট দেওয়া দরকার নাই, সুতুনিয়াম যে দরকার নেই, এরিয়াল আছে এরিয়ালই থাক, বাই ডিফল্ট ভাবে ও ফন্ট ধরে নিবে যেটা দরকার ওর। আমি যেতে দিলাম যে, দেখেন ক, কেতে দিলাম ত, এল এ দিলাম দ, এম এ দিলাম ম, এন এ দিলাম দন্তাস্য, বিতে দিলাম দন্তান্ন, ভিতে দিলাম বসিনারো, আইছে ঠিক মতো আইছে। আমি আপনাদেরকে কনফিউজ করতে পারি নাই, কারণ আমি অলরেডি এইখানে ইউনিকোড ব্যবহার করছি। এখন আপনাকে কনফিউজ করব এইভাবে যে আমি যদি এখন বিজয় ক্লাসিক দেই, আমরা ওয়ার্ডে কিন্তু দেখছিলাম বিজয় ক্লাসিক দিয়ে করছি, এখন যদি আমি বিজয় ক্লাসিক দেই, এইচ মানে ব আইসে, ব আসে নাই, ই আইসা পড়ছে, যে মানে ক আসছে, ক আসে নাই, কে আইসা পড়ছে, কে মানে ত আসছে, ত যেটা আইসা পড়ছে, মানে উল্টা পাল্টা আসতেছে। কখন, যখন আমরা বিজয় ক্লাসিক দিয়েছি। তো এই থেকে আমরা বুঝতে পারলাম যে বিজয় 52 সফটওয়্যারটা আমরা 3 ভাবে ব্যবহার করতে পারি। নাম্বার 1 ইংলিশ, যদি আমরা ইংলিশে লিখি নর্মাল ইংলিশ, যেটা আমরা আগে ইংলিশ টাইপিং এ শিখছি, তখন আমরা কোনো কিছু চেঞ্জ করি না, ইংলিশে ছিল নর্মালি ইংলিশই ব্যবহার করছি, ঠিক আছে বাই ডিফল্ট। নাম্বার 2 বিজয় ক্লাসিক দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তো এই বিজয় ক্লাসিকটা যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের যেই অফলাইন মাইক্রোসফটের সফটওয়্যার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তখন আমরা বিজয় ক্লাসিক ব্যবহার করব। আর ইউনিকোড কখন ব্যবহার করব, ইউনিকোড আমরা তখনই ব্যবহার করব যখন আমরা ওয়েবে কাজ করব। ওয়েব কি, ওয়েব হচ্ছে যেমন ব্রাউজারের মধ্যে আমরা যখন কাজ করব, যেমন আমি ফেসবুকের মধ্যে একজনকে কমেন্ট করব বাংলায়, তখন কিন্তু বিজয় ক্লাসিক দিলে কাজ করবে না, তখন আমাদের কি ইউনিকোড দিয়ে টাইপ করতে হবে। আবার আমি গুগল ডক্সের মধ্যে কাজ করতেছি, এখন আমার কি বিজয় ক্লাসিক দিলে হচ্ছে না, আমার ইউনিকোডই দিতে হবে। তার মানে কি অনলাইন ভিত্তিক যেই প্ল্যাটফর্মগুলা বা যেই টুলসগুলো আছে ওইগুলোর মধ্যে লেখালেখি করার জন্য বাংলায় আমাদের ইউনিকোড ব্যবহার করতে হবে। আর যখন আমি অফলাইন আমাদের ওয়ার্ডের মধ্যে ব্যবহার করব, তখন আমরা বিজয় ক্লাসিক দিয়ে বিজয় 52 সফটওয়্যারটা ইউজ করব, তাহলে আমরা প্রপার ভাবে বাংলা টাইপিং করতে পারবো। আর তা না হলে আপনি সুন্দরভাবে বাংলা টাইপিং করতে পারবেন না।
আশা করি আপনাকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি বিজয় 52 যে 3টা ভার্সন, ইংলিশ, ইউনিকোড আর ক্লাসিক, এই 3টা ভার্সন কোথায় আমরা কোনটা ব্যবহার করব। তো চলুন আমরা বিজয় ক্লাসিক দিয়েই দেখি। বিজয় ক্লাসিক দিয়ে যেভাবে আমাদের কিবোর্ডের মধ্যে যেই অক্ষরগুলো যেভাবে আছে, মানে যেই কিতে বা যেই বাটনে যেই অক্ষরগুলো আছে, ঠিক সেম ভাবে ইউনিকোডের ক্ষেত্রেও হবে যখন আমরা ওয়েবে থাকবো। ইউনিকোড দিয়ে কিন্তু আমরা ওয়ার্ডের মধ্যে লিখতে পারবো না। আমি আবারও বলতেছি, এমএস ওয়ার্ডে লিখতে গেলে, এক্সেল, পাওয়ার পয়েন্টে লিখতে গেলে আপনাকে বিজয় ক্লাসিক ব্যবহার করে বিজয় 52 সফটওয়্যার দিয়ে লিখতে হবে। আপনি যদি অভ্র ইউজ করেন ওটা আলাদা হিসাব, বাট আমি বিজয় নিয়ে কথা বলতেছি, বিজয় 52 নিয়ে। তো এই জন্য বিজয় ক্লাসিক ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে ওয়ার্ড সফটওয়্যার ব্যবহার করতে হবে। আর আপনি যদি ওয়ার্ডের জায়গায় যদি আপনি কি বলে ডক্সের মধ্যে অনলাইন ভার্সন যেই গুগল ড্রাইভের ডক্স গুগলের, সেটা লিখতে যান, তখন আপনাকে ইউনিকোড ব্যবহার করতে হবে। তো চলুন আমরা একটু দেখি যে কিভাবে আমরা ওয়ার্ডের মধ্যে লিখবো। আসুন দেখি। তো আমরা আমাদের যেই কম্পিউটারের স্ক্রিন চলে আসছি, এইখানে আমাদের যেই ওয়ার্ড সফটওয়্যারটা, তো ওয়ার্ড সফটওয়্যারটা এখানে কিন্তু আমাদের কি ছিল, ইউনিকোড ছিল। ইউনিকোড থাকার কারণে এরকম হয়ে গেছে। আর ইউনিকোডের জন্য কিন্তু আমাদের শুতুনিয়াম যে ফন্ট না, ইউনিকোডের জন্য আমাদের ফন্ট হয়েছে নির্মালা ইউআই। দেখেন আমি ইউনিকোড দিয়ে লিখছিলাম নির্মালা ইউআই, এটা এসে পড়ছে। তো আমি এটাকে ইরেজ করে দেই, আমরা আবার নতুন কইরা ফাইলটা সেট আপ করি। ঠিক আছে, আমি আবার নতুন কইরা দেখাই প্রপারভাবে কিভাবে বাংলা টাইপিং করবেন। প্রথমে আমি আমার কম্পিউটার থেকে ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করতেছি। ওয়ার্ড ওপেন করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমি বাংলা টাইপিং করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের কোথায়, এই যে ফন্টের এইখানে ক্যালিবারির এইখানে আমরা দিব কি শুতুনিয়াম, যে SUT হবে, তারপরে কি বানানটা একটু প্রপার ভাবে দেখেন, SUTONNY, কোনো স্পেস নাই, MJ। ঠিক আছে, এটা হইলো আমাদের বাংলা ফন্ট। যখন আমাদের শুতুনিয়াম যেভাবে আসছে, আমি জাস্ট একটা ইন্টার দিলাম, তখনই আমাদের কি এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি একটু ফন্টের সাইজটা বড় কইরা দেই। তো ফন্টের সাইজটা বড় কইরা দিলাম। তো আমি আবারও বলি, আমাদের প্রথমে ফন্টটাকে নিতে হবে। আমি যদি ফন্টটা না নিয়ে যদি আগেই বাংলা নিয়ে নিতাম, এখানে কিন্তু শুতুনিয়াম যে আমি লিখতে পারতাম না ইংলিশ, কারণ আমার তখন বাংলা লেখা আসতো সব জায়গায়। তো এখন আমি ফন্টটা আরেকটু বড় করি, ধরেন আমি 48 ফন্ট করলাম। এখন আমরা নিচে চলে আসি, আমাদের যেই আমাদের কি বলে কম্পিউটারের যে আমাদের টাস্ক বার, উইন্ডোজের টাস্ক বারের মধ্যে থেকে আমরা বিজয় ক্লাসিকটা নেই। রাইট ক্লিক করে বিজয় ক্লাসিকটা আমি অ্যাক্টিভ করলাম। তো এখন আমি যদি কোনোটা টাইপ করি, আসতেছে। ঠিক আছে, আসতেছে। ঠিক আছে, তো এখন মূলত আমাদের যখন আমরা শিখি, আমাদের কিন্তু প্রথমে আমরা কি শিখি, সরিয়ে সরেয়া। কিন্তু আমি এখন আপনাদেরকে প্রথমে শিখবো ক খ, শিখাবো ক খ। তো আমরা শিখবো প্রথমে ক খ। ক লেখার জন্য আপনার কিবোর্ডে যে বাটন আছে, কোনটা, যে বাটন, এই যে দেখেন এই যে বাটনের মধ্যে লেখা আছে ক, আপনি যদি যেতে চাপ দেন হবে ক। এখন স্যার আমি ক লিখতে পারলাম, আপনি তো এতক্ষণ আমাকে কই শিখাইলেন, আমি তো ক পারি। তো খটা আমি কিভাবে লিখবো? এই খ লেখার জন্য আমরা কি করছিলাম, যখন আমরা ছোট হাতের বড় হাতের ইংলিশ লিখছিলাম, যে তো ছোট হাতের আসতো সবসময়, যখন আমি শিফট চাপ দিয়া আমি যেতে চাপ দিছি, তখন কি হয়েছে, যেটা কি বড় হাতের হয়েছিল না, সেম ভাবে শিফট চাপ দিয়া যদি আমি যেতে চাপ দেই, আমি এটা খ হয়ে যাবো। দেখেন কি খ হয়ে গেছে। আমি আবার দেই শিফট চাপ দিয়ে, আমি শিফট ধরে রাখছি হোল্ড কইরা। এখন যদি আমি এখানে চাপ দেই, খ হইতাছে। যেতে চাপ দিলে খ হইতাছে। ঠিক আছে, আমি কেতে চাপ দিলে ত আসতেছে, আর যদি শিফট চাপ দিয়া কেতে চাপ দিই তাহলে থ আসতেছে। ঠিক আছে, বুঝতে পারলাম যে উপরের যে আমাদের যেই এখানে দুইটা অক্ষর দেওয়া, নিচের অক্ষরটা ক, সেটা হইলো জাস্ট যেতে চাপ দিলে ক আসে, আর উপরেরটা খ, যেটা আমাদের শিফট চাপ দিয়া যেতে চাপ দিলে খ আসে। আমি আশা করি বুঝাইতে সক্ষম। ঠিক এইভাবে আমাদের এখানে যতগুলা কি আছে, 26টা আলফাবেটের যতগুলা কি আছে, সবগুলা কি মূলত এইভাবে কাজ করে। প্রত্যেকটা কির মধ্যেই দুইটা কইরা দেওয়া আছে। আমি যদি এই ওয়াই দেখাই, স আর স, মানে ওয়াইতে চাপ দিলে স আসবে, আর শিফট ধইরা যদি ওয়াইতে চাপ দেই তখন স আসবে। ঠিক আছে, তো আশা করি আমি বুঝাইতে পারলাম এটা কিভাবে কাজ করে। ক খ একেবারে আপনি সবগুলাই লিখতে পারবেন। তো এখন আমরা শিখব কিভাবে আকার ও শিকারগুলো আমরা দিতে পারি। আপনি আকার ও শিকারগুলো দেওয়ার জন্য এখানে একটু দেখেন, এফ এর মধ্যে কি আছে, আকার আছে। মানে এফ এ চাপ দিলেই এটা আকার হবে, মানে এফ এ চাপ দিলেই কি এটা আকার হবে। ঠিক আছে, এফ এ চাপ দিলেই কি হবে, আকার হবে।
আর যদি আমি আকার আর উপরে কি আছে সরিয়, তো শিফট এফ এ চাপ দিলে কি আসবে, সরিয় আসবে, ঠিক আছে। আর ডিতে চাপ দিলে রস্যিকার আসবে, আর উপরে কি আসে, দীর্ঘিকার। শিফট চাপ দিয়ে ডিতে দিলে দীর্ঘিকার আসবে। তো চলুন আমরা একটু দেখি আমাদের স্ক্রিনে। ধরেন আমি লিখবো চাচি, কি লিখবো, চাচি। তো চাচি লেখার জন্য আমি ওয়াইতে চ আছে, ওয়াইতে চাপ দিলাম, জাস্ট ওয়াইতে চ, আকার আসে কোথায়, এফ এ, আমি এফ এ চাপ দিলাম, আর কোথাও চাপ দিলাম, আমি যেই বাটনে বলবো সেটাতে আমি চাপ দিব। কি হইলো, চা হলো। তো চি লিখতে হবে। আমরা কি ছয়কার চা, চরিষ্কার চি। আমরা নর্মালি যখন আমরা মোবাইলে লিখি তখন কি করি, চ দেই, চ দেওয়ার পর এখন রশ্মি দিব, তাই না। রশ্মি কোথায় আছে, আমার ডিতে, ডি দিলাম। এখন দেখেন একটা সমস্যা, চ আকার ঠিক মতো আসলো, কিন্তু চ রশ্মিকার পিছনে রশ্মি এসে বললো, এটা তো হইলো না, আমার চাচি বানান হইলো না। তো আমি কি করব, আমি আবার দেখাই, চ চ আসলো কোথায়, ওয়াইতে চাপ দিলাম, চ আসলো, এফ এ চাপ দিলাম, আকার আসলো, ছয়কার চা। এখন আমাদের প্রথমে আগে রশ্মিকার দিয়া নিতে হবে। বিজয় বান্নর ক্ষেত্রে আমাদের প্রথমে রশ্মিকার দিয়া নিতে হবে। তো আমি ডিতে চাপ দিলাম, দেখেন রশ্মিকার আইসা পড়ছে। এখন যদি আমি ওয়াইতে চাপ দেই, চ আইসা পড়ছে, কি হইলো, চাচি। আমি চাচি বানান ধরি যে আমরা রশ্মিকার না আমরা দীর্ঘিকার দিয়া করব। তো দীর্ঘিকার দিয়ে কিভাবে করব, ছয় আকার দিলাম, মানে ওয়াই আর এফ এ চাপ দিছি, ছয় আকার হয়ে গেছে চা। আমার এখন চ দীর্ঘিকার দিমু। তো চ দীর্ঘিকার দেওয়ার জন্য আমি চতে চাপ দিলাম, তারপরে শিপ চাপ দিয়া ডিতে চাপ দিলাম, দীর্ঘিকার। দেখেন এখন কিন্তু প্রপার ভাবে হয়েছে। এখন আপনি যদি বলেন যে স্যার আপনি যখন প্রথমে লেখলেন ছয়কার চা, আগে দিলেন রশ্মি, পরে দিলেন চ, এর পরের বার আগেই দীর্ঘি দিয়া চ কেন দিলেন না, তাহলে দেখেন কিরকম হয়। মানে আপনাকে একটু বুঝতে হবে, চ এই চয়ের ভিতরে কি আছে, চয়ে আকার চা, চয়ে রশ্মি চি, হইল না। কারণ রশ্মিটা হয় কোথায়, চয়ের প্রথমে, মানে চয়ের সামনে হবে রশ্মিকার। আমরা তো আকার রশ্মিকার বুঝি কোনটা কোথায় বসে। চয়ের সামনে বসে রশ্মিকার, চয়ের পিছনে বসে দীর্ঘিকার, হইলে পিছনে বসে, আকার হইলে পিছনে বসে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনাকে এইভাবে করতে হবে। আমি যদি দেই চয় আকার, তারপর দেই রশ্মি চ, চাচি হয়ে গেছে। আমি যদি আবার দেই চয় আকার চ, শিপ চাপ দিয়া ডি দেই, তাহলে দীর্ঘিকার, চাচি, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম কিভাবে লিখতে হয়। আচ্ছা, আমরা এই চাচি লেখাটা লিখতে পারি। এখন কিভাবে লিখবো আমরা চাচি লেখাটা, আমাদের কিবোর্ডের মধ্যে ওয়াইতে আসে চ, আমি চতে প্রেস করলাম, আকার আসে কোথায়, এফ এ। আমি প্রথমে কিন্তু আমরা আগে দেখা নিছি, আমার কিন্তু মুখস্থ যে কোনটার মধ্যে কোনটা আছে। আপনার কিন্তু এটা মুখস্থ করতে হবে, প্রথমে দেখা নিতে হবে কোনটার মধ্যে কি আছে। তারপরেও কি আমাদের যেই পিডিএফ বই আছে ওইটার মধ্যে দেওয়া আছে কোন অক্ষরে কোনটা, আপনি দেখলেই বুঝবেন, পড়লেই বুঝবেন। আশা করা যায় আপনি অতটা মানে বোকা না। তো আমি কি দিমু, আমি চাচি লিখবো, আবার লিখি ওয়াই এফ, চা হয়ে গেল, ডি ওয়াই, কি চাচি। চাচি লিখতে আমার কি করতে হয়েছে, ওয়াই এফ ডি ওয়াই, চাচি হয়ে গেছে। আমি যদি দীর্ঘিকার দিয়ে লিখতে যাই, ওয়াই এফ ওয়াই শিফট ডি, চাচি, ঠিক আছে। শিফট চাপ দিয়া ডি, মানে শিফটকে হোল্ড করে ধরে রাখতে হবে, প্রেস কইরা, দেন ডিতে, যেইভাবে আমরা কি বড় হাতের ছোট হাতের লিখি। আশা করছি আমি বুঝাইতে পারছি। তো এখন আচ্ছা, তো ইতিমধ্যে আমি আশা করি আপনারা ব্যঞ্জন বর্ণ প খ গুলো সবগুলোই লিখতে পারবেন। আমি দেখাই দিলাম কিভাবে, মানে একটা দেখাইলি সবগুলো পারার কথা। আশা করি আপনি ক খ ব্যঞ্জন বর্ণগুলা সবগুলা পারবেন লিখতে। এখন আমরা শিখবো কিভাবে স্বরবর্ণ লিখতে হয়। আর আপনাকে কিন্তু স্বরবর্ণ দিয়ে যেই আকার ও শিকারগুলা লিখতে হয় সেগুলাও দেখানো হয়ে গেছে অলরেডি। তো চলুন আমরা কিভাবে এখন শিখবো স্বরবর্ণ লিখতে হয়, এবং শিখবো কিভাবে আমরা যে যুক্ত বর্ণগুলা আছে সেগুলা কিভাবে লিখতে পারি। তো চলে আসুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনের যে কিবোর্ডটা, এটার মধ্যে এ এস ডি এফ জি এভাবে আছে। তো এই যে এর মধ্যে যদি একটু খেয়াল করেন কি আছে, রি, রিকার, রিনা, রিকার, আর এর উপরে আছে কি, তারপর এস এর মধ্যে কি আছে, ডি এর মধ্যে কি আছে, এফ এর মধ্যে কি আছে, আমরা তা দেখতে পাচ্ছি। তো এই যে আকার রসিকার তো আমরা পারি অলরেডি। যেমন ডিতে দিলে কি হইতো, রসিকার আসতো। শিপ ডিতে দিলে কি হইতো, শিপ চাপ দিয়া ডিতে চাপ দিলে কি হইতো, দীর্ঘিকার আসতো। এসে চাপ দিলে রস্যুকার আসতো, শিপ চাপ দিয়া এসে দিলে দুর্গুকার আসতো, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পারছেন। তো এখন আমরা শিখবো কিভাবে আমরা স্বরবর্ণগুলা লিখতে পারি। তো স্বরবর্ণ লেখার জন্য এখানে আমাদের জি আছে, জি, এই জিটার হেল্প নিতে হবে।
তো জিটার হেল্প কিভাবে নিব, এখানে দেখেন স্বরবর্ণ কিন্তু সরিও আছে, সরেয়াটা নাই, এখানে কিন্তু সরেয়া থাকার কথা, সরেয়া নাই। তো এটা কিভাবে করব, জিতে চাপ দিয়া যদি আমি এফ এ চাপ দিই এটা সরেয়া হয়ে যাবে, দেখেন আমার এখানে হয়ে গেছে। আমি আবার দেখাই, জিতে প্রেস কইরা জাস্ট এফ এ প্রেস করছি, মানে জিএফ প্রেস করার ফলে আমার কি আইসা বললো, সরেয়া আইসা বললো। আবার দেখাই, জি প্রেস করছি দেন কি এফ আসলো। আমার এখন দরকার কি, রশ্মি কিভাবে আনবো, জিতে প্রেস করছি এবং ডিতে প্রেস করছি, রশ্মি আইসা পড়ছে। আমরা আবার একটু কিবোর্ডে দেখি, আমাদের কিবোর্ডের মধ্যে হয়তো দেখতে পাচ্ছেন আপনি, এই ডিতে আছে কি রশ্মিকার, ডিতে আছে কি দীর্ঘিকার। তো আপনি যখন জিতে চাপ দিয়া, মানে জিতে চাপ দিয়ে ধরে রাখবেন না, জিতে চাপ দিয়ে ছাইড়ে দিবেন, মানে একটা প্রেস করবেন একবার, জিতে ক্লিক কইরা পরে যদি আপনি ডিতে প্রেস করেন, এই ডি এর নিচে কি আছে, রশ্মিকার। এর মানে যদি শুধু ডিতে চাপ দেন আসবে রশ্মি, যেমন রশ্মি আইসা পড়ছে। আর আমি যদি জিতে প্রেস করলাম, এখন আমি শিফট ধইরা দেন যদি আমি ডিতে দেই, দেখেন আসে দীর্ঘি, ঠিক আছে। আবার আমি যদি একটু দেখাই, জিতে চাপ দিয়া এস এ চাপ দিলে আসলো রস্যু, দেখেন রস্যু আসছে। আর আমি যদি জিতে চাপ দিয়া শিফটে চাপ দিয়া দেন এস এ চাপ দিই, আসছে দীর্ঘিউ, ঠিক আছে। তো আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে আনতে হয়। এখন রি আনার জন্য জিতে চাপ দিলাম, দেন এতে চাপ দিলাম, রি আইসা পড়ছে রি, ঠিক আছে। তো এইভাবে কইরা কি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত স্বরবর্ণগুলা এগুলা আমরা লিখতে পারি। তারপর অনেকের কোশ্চেন থাকবে যে চন্দ্রবিন্দু এটা কোথায় আছে, চন্দ্রবিন্দুটা আপনি দেখতেই পাচ্ছেন 7 এর মধ্যে আছে, আপনি 7 এ চাপ দিলেই চন্দ্রবিন্দুটা এটা চলে আসবে। কিন্তু 7 এ চাপ দিলে কি আসবে আপনি বলেন তো দেখি, আপনার নলেজ থেকে 1 মিনিট আপনাকে সময় দিলাম ভাবতে। না, আপনার 7 এ চাপ দিলে আসবে না, কারণ 7 এর উপরে আছে চন্দ্রবিন্দু, কিন্তু 7 এর এই নিচে কোনটা আছে, 7, বাংলায় 7, আমি দিলে 7 আইসা পড়ছে, দেখেন 7 আইসা পড়ছে। তো আমি যদি শিফট চাপ দিয়া ধইরা দেন 7 চাপ দিতাম, তাইলে কি আমার চন্দ্রবিন্দু আসতো, দেখেন আসছে, ঠিক আছে। তো শিফট চাপ দিয়ে 7 চাপ দিলাম, চন্দ্রবিন্দু আসলো। তো আপনার কোথায় চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে এটা আপনি ব্যবহার করবেন আপনার মতো, কিন্তু আমি জাস্ট দেখাইলাম কিভাবে চন্দ্রবিন্দুটা আপনি আনবেন। তো আমরা ক খ সরিয় সরেয়া আকার ও শিকার সবকিছুই পারি। আমরা এখন শিখবো কিভাবে যুক্ত বর্ণ লিখতে হয়। তো চলুন, যুক্ত বর্ণ লেখার জন্য আমরা যেরকম স্বরবর্ণ লেখার জন্য জি এর হেল্প নিছি, যুক্ত বর্ণ লেখার জন্য আমরা ঠিক জি এর হেল্প নেব। জি বলতে কি, এই যে এটা হইলো হসন্ত বলে, সম্ভবত হসন্ত এটা। এখন এই জি অনেক সময় হয় না, আমাদের এক লাইন লেখার পরে দাড়ি দিতে হয়, সেটা কিভাবে দিব। ধরেন আমি লিখলাম কিছু একটা, আমি বক বক লিখলাম, লেখার পর আমার দাড়ি দিতে হবে। দাড়ি দেওয়ার জন্য এই জিতে চাপ দিলে দাড়ি হচ্ছে না, আমার জিতে না শিফট জিতে চাপ দিব, তাহলে আমাদের দেখেন দাড়ি আইসা পড়ছে, মানে শিফট জিতে চাপ দিলে দাড়ি আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো চলুন আমরা একটু যুক্তবর্ণ লিখি। তো যুক্তবর্ণ লেখার জন্য আমাদের একটা যুক্ত, আচ্ছা যুক্তবর্ণ লেখার জন্য যুক্তটাই তো আসলে যুক্ত, এই যুক্ত কথাটাই আমরা লিখি, মানে শব্দটাই আমরা লিখি। যুক্ত লেখার জন্য অন্তস্থীয় জ দরকার, সেটা কোথায় আছে, ডব্লিউতে, যেহেতু নিচে আছে এই জন্য আমি শুধু ডব্লিউতে ক্লিক করছি, চলে আসছে, দেখেন ডব্লিউতে প্রেস করার ফলে অন্তস্থীয় জ চলে আসছে। এখন আমরা রস্যুকার যেটা সেটা লাগবে, এই যে রস্যুকার, দেখেন অন্তস্থীয় জয় রস্যু। এখন কয় ত হইব, কি হবে, কয় ত। এই কয় ত লেখার জন্য যেতে আছে ক, আমি ক দিলাম, দেখেন ক আসছে। এখন আবার আমরা কিবোর্ড একটু দেখি, জিতে দেখেন হসন্ত আছে, এই জিতে যদি আমি চাপ দেই, দেখেন কে কয়ের নিচে কি এটা হসন্ত চলে আসছে, তাই না। তো কয়ের নিচে আমাদের হসন্ত চলে আসছে। এখন আমার কি দরকার, ত দরকার। তো চলুন আমি কিবোর্ডে দেখি আবার ত কোথায় আছে, কেতে ত আছে। আমি যদি এই কেতে যদি চাপ দেই, দেখেন কি আসলো, ও ইউক্ত কি আইসা পড়ছে, যুক্তটা প্রপার ভাবে আসলো না। আমি একটা ব্যাক স্পেস দেই, ব্যাক স্পেস দিয়া কেমনটা লাগে, এমনি তো লাগে না। আচ্ছা আবার লিখি, যুক্ত লেখা না যুক্ত লাগবে না।
আইতেছে না তো যুক্ত। আরে তাই না, কি করেন তো ভালো। আচ্ছা আবার আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা একটু মজা করলাম বলতে কি কম্পিউটার আমাদের সাথে মজা করছে, আমরা একটু মজা পাইছি। তো দেখি আমরা কিভাবে যুক্তরা লিখতে হয়। দেখেন আমাদের এটা কি আমি খালি করে ফেলছি, কারণ আমাদের যুক্ত লিখতে যে ঐক্য লেখা হিসাব পড়ছিল। তো এখন আবার আমরা দেখি যুক্ত লেখার জন্য কিভাবে লিখবো। ডব্লিউ মানে অন্তস্থীয় জ, এস এ মানে রস্য। এখন যদি আমি কয় হসন্ত ত দেই, ওই যে আবার ঐক্য এসে পড়ছে। এই জন্য আমি কি করতে পারি, এটার সলিউশন অন্তস্থীয় জ রস্যকার একটা স্পেস দেই, স্পেস দেওয়ার পর ক হসন্ত ত, কয় ত আলাদা করলাম। এখন আমি এই পাশে আইসা স্পেসটা কাইটা দিলাম, এখন আমাদের যুক্ত লেখা হয়ে গেল। তো এইরকম সবসময় হয় না, মাঝে মধ্যে এরকম কম্পিউটার এরকম মজা করে। তো আশা করছি আপনাকে আমি যুক্ত লেখাটা লেখাইতে পারছি। এখন আপনি যদি ভাই বাংলা না পারেন, যে স্যার আমি তো আর কি কি যুক্তবর্ণ হইতে পারে, স্কুল কি স্কুল, আপনি এখন স্কুল বানানের মধ্যে আপনি বাংলা পারেন না, স্কুল বানানের মধ্যে যে কি হয় সেটাই আপনি জানেন না, যে প্রথমে কি দন্তা ছয় আর ক হবে, কি হবে দন্তা ছ আর ক। আর আপনি যদি স্কুল স্কুল এটা বলেন যে স্কুল, তো এটা রশ্মি দিয়া কি হবে ক হবে, তাহলে কি হবে? আর তখন যদি আপনি না পারেন, এটা কি আমার দোষ? এটা আমার দোষ না, কারণ আমি আপনাকে শিখাইছি, আপনি বাংলাটা পারেন না বিধায় আপনি কি যুক্তবর্ণটা লিখতে পারেন নাই। তো আশা করি আপনি বুঝতে পারছেন। আর আরেকটু প্রপার ভাবে যুক্তবর্ণ বোঝার জন্য আপনাকে যাইতে হবে আমাদের যে বাংলা দ্বিতীয় পত্র, বাংলা যেই গ্রামার বলে, যে বাংলার কি বলে সেটা কি বাংলা দ্বিতীয় পত্র, সেটা সেখানে যুক্তবর্ণ আছে অনেকগুলো যুক্তবর্ণ আছে প্রপার ভাবে। কোন যুক্তবর্ণটা কিভাবে লিখতে হয় ওইখানে দেওয়া আছে, কিভাবে ওইখানে দেওয়া আছে যে যুক্ত কয়ত, ওইখানে দেওয়া থাকবে এরকম ক যোগ ত হইলো কি কয়ত, কিন্তু কয়ের নিচে আবার একটা হসন্ত দিতে হবে। এই যে যোগটা আপনি যখন ছড়াই নিবেন, যোগটা ক যোগ ত কয়ত হয়ে গেল, কিন্তু এই যোগটাটা যখন আপনি ছড়াইবেন তখনই এই যোগের পরিবর্তে আপনার কয়ের নিচে একটা হসন্ত দিতে হবে, ক হসন্ত ত। যখনই আপনি কিবোর্ডের মধ্যে ক হসন্ত ত দিবেন কি হবে, যুক্ত হয়ে যাইব। ঠিক আছে, আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। তো তারপরও আসেন আমি একটু দেখায় দেই আমাদের বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে কিরকম থাকে। আমি যদি দেখাই কয়তো, তাই না, কয়তো লেখলেই তো এরকম আসে, বা শক্তি শক্ত কয়তো লাগে, তাই না, যুক্ত কয়তো। আমি এই যুক্ত এত ইকুয়াল কি হবে আমাদের ক যোগ ত, আমাদের কি এই যুক্তর কয়তর মানে কি ক যোগ ত। ঠিক আছে, এখন আমরা চলেন আমরা একটু অঙ্ক করি, অঙ্ক কষাকষি করি। তো আমি চাইতেছি এই যোগ ক যোগ ত এমনি করে দিলে তো আমার হইতাছে না, আমি চাই কয়তো একসাথে লিখতে। এটা কিভাবে লিখবো, ক লিখলাম, ধরেন আমি যদি একটু দেখাই, আমি কয়তো আমি একটা ওই যে অঙ্ক করায় দেই আপনারে। তো অঙ্ক করাবো এইভাবে যে ক লিখলাম, এই যোগের পরিবর্তে আমরা কি দিতে পারি, হসন্ত দিতে পারি। ধরেন আমি হসন্ত দিলাম, আমি কি ত দিলাম, দেখেন হয়ে গেছে। আমি কি দিলাম, ক দিলাম, তারপরে কি যোগের পরিবর্তে হসন্ত দিলাম, মানে যোগ যা হসন্ত তাই, হসন্ত দিলাম, তারপর কি ত দিলাম, আমার কি কয়তো হয়ে গেছে। তার মানে কি এই কয়তো ইকুয়াল কয়তো, মানে কয়তো ইকুয়াল ক যোগ ত, কয়তো ইকুয়াল কয়তো। আশা করি আমি আপনাকে খুব সুন্দরভাবে বুঝাইতে সক্ষম হয়েছি। তারপরও যদি বুঝাইতে না পারি আপনি আমাকে বলবেন, কোনো কোশ্চেন থাকলে বলবেন। আশা করি আমি আপনাকে আমার সাধ্য মতো আমি যতটুকু পারি আমি আপনাকে প্রপার জ্ঞানটা প্রপার নলেজটা দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু 5-6টা বা 4-5টা ক্লাস একটা ভিডিওর মধ্যে নিয়ে আসছি, তা না হইলে আবার আপনি বুঝতেন না যে কিভাবে কোনটা কিভাবে কি। তো একটা ভিডিও দেখলেই আপনার বাংলা টাইপিংটা পুরোপুরি হয়ে যাওয়ার কথা। তো এখন আপনার দরকার কি প্র্যাকটিস। আমি ভিডিওর শুরুতেই বলছি আমি 4-5টা ক্লাস একসাথে নিয়ে আসতে পারবো এক ভিডিওতে, কিন্তু আপনার দরকার সময়, আপনার দরকার প্র্যাকটিস। তো আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না। যেমন আমরা ইংলিশ টাইপিং শিখছিলাম ASDF এর মাঝখানের সারিটা একদিনে, উপরের সারিটা দ্বিতীয় দিনে,
3 নাম্বার সারিটা নিচের জেটেক্সের ওইটা তৃতীয় দিনে। তো এরকম আপনাকে বাংলার ক্ষেত্রেও 3 থেকে 5 দিন 7 দিন সময় দিতে হবে, অনেক সময় দিতে হবে, তাহলে আপনার বাংলা স্পিড, বাংলা টাইপিং এর স্পিড বাড়বে। আশা করি আপনি বুঝতে পারছেন। আর আমাদের যেই পিডিএফ বই, আমাদের পিডিএফ বইয়ের মধ্যে সবার শেষে, মানে পিডিএফ বই বলতে যেটা আমাদের প্রথম বই বেসিক, ওইটার সবার শেষের পৃষ্ঠার দিকেই, সম্ভবত সবার শেষের দিকেই বাংলা টাইপিং এর এটা দেওয়া আছে, কোন ওয়ার্ডে বা কোন আলফাবেটের কি দিয়া কোন শব্দটা আসে বাংলার, ওইটা আশা করি আপনার এগুলা মুখস্থ হয়ে যাওয়ার কথা। আপনি রিডিং পড়বেন, কিবোর্ডে দেখবেন, প্রথমে দেখা দেখা বাংলাটা টাইপ করবেন। আমি বলতেছি না যে বাংলাটা না দেখা করেন, প্রথমে দেখা দেখা 1 বার 2 বার 3 বার টাইপিং করে বুঝেন যে বাংলাটা কিভাবে কাজ করে কিবোর্ডটা। তারপর আপনি সুন্দরভাবে কিবোর্ডের উপর ইংলিশ টাইপিং যেভাবে করেন হাত রাইখা দিয়ে, আপনার তো তখন নলেজে আছে এ মানে রিকার, এস মানে রস্যুকার দীর্ঘকার, তারপর ডি মানে রস্যিকার দীর্ঘিকার, আপনার তখন মাথায় থাকবে। তখন আপনি কি ওই যে কিবোর্ডে হাত রাইখা না দেখাই ইংলিশ টাইপিং এর মতো বাংলাটা টাইপিং করতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনি বুঝতে পারছেন। না বুঝলে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন এবং আমাদের ক্লাসে প্রশ্ন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।